একবিংশ শতাব্দীর ক্যালেন্ডারে ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি তারিখটি সম্ভবত ইতিহাসের পাতায় কালো কালিতে লেখা থাকবে। তেহরানের আকাশে যখন মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের গর্জন শোনা যাচ্ছিল, তখনই বিশ্ববাসী বুঝতে পেরেছিল শান্তির যুগ কেবল শেষই হয়নি, বরং আমরা এক ভয়ঙ্কর নতুন বাস্তবতায় প্রবেশ করেছি। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে টার্গেট করা হয়েছে তা কেবল একটি সামরিক অভিযান নয়, বরং এটি একটি বৈশ্বিক আগ্নেয়গিরির বিস্ফোরণ। একদিকে পারমাণবিক শক্তির আস্ফালন, অন্যদিকে ১৫০০ বছর আগের রাসূলের ভবিষ্যৎবাণী। এই দুয়ের সংযোগস্থলে দাঁড়িয়ে আজ পুরো মানবজাতি দুটি ভয়াবহ প্রশ্নের মুখে। মানব সভ্যতা কি আরেকটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি মহাপ্রলয়ের সেই মালহামা আমাদের দরজায় কড়া নাড়ছে? দর্শক, আজকের ভিডিওতে আমরা এই দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সমকালীন বিশ্ব পরিস্থিতি ও হাদিসের আলোকে। দর্শক, প্রথমেই বিশ্বের সমসাময়িক যুদ্ধ পরিস্থিতির দিকে একটু নজর দেয়া যাক। ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপের স্থিতিশীলতাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত এখন আর কেবল গাজায় সীমাবদ্ধ নেই, তা লেবানন হয়ে এখন সরাসরি ইরানে গিয়ে ঠেকেছে। ওদিকে বিগত বেশ কয়েক বছর ধরে সুদান ও নাইজেরিয়া সহ পশ্চিম ও মধ্য আফ্রিকায় চলছে গৃহযুদ্ধ আর আঞ্চলিক অস্থিরতা। এদিকে অতি সম্প্রতি আমাদের দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত উত্তেজনা নতুন এক ফ্রন্ট খুলে দিয়েছে। আর সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল একযোগে ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বহু লোকের প্রাণহানি ঘটিয়েছে। জবাবে ইরানও যখন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? ইতিহাস ঘেঁটে দেখা যায় প্রতিটি বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আঞ্চলিক সংঘাত থেকেই। ১৯১৪ সালে অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে হত্যার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। আর ১৯৩৯ সালে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। আর আজ হয়তো এই ইরান ইসরায়েল সংঘাতে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুই হতে পারে সেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, যা সমগ্র বিশ্বকে গ্রাস করবে। কারণ এরই মধ্যে ন্যাটো দেশগুলো যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাশিয়া জারি করেছে সতর্ক অবস্থা, আর চীন জানিয়েছে কৌশলগত নজরদারির কথা। একদিকে জ্বালানি বাজারে অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতি টালমাটাল অবস্থা, আর অন্যদিকে পারমাণবিক অস্ত্রের ছায়া ক্রমেই ঘনীভূত হচ্ছে বিভিন্ন দেশের আকাশে। বিশ্লেষকরা বলছেন, এসব আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বিশ্বব্যাপী চলমান সংঘাতগুলো পরস্পর সম্পর্কযুক্ত হয়ে দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিচ্ছে। ঠিক এই জায়গাটিতেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দেওয়া মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী। হাদিসের কিতাবগুলোতে বর্ণিত আল মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধের বিবরণ বর্তমান পরিস্থিতির সাথে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। হাদিসের বর্ণনা অনুযায়ী মালহামা কোনো একদিনের যুদ্ধ নয়, এটি হবে দীর্ঘস্থায়ী, বিধ্বংসী এবং রক্তক্ষয়ী। সেখানে বলা হয়েছে এই যুদ্ধে পৃথিবীর জনসংখ্যার একটি বড় অংশ বিলীন হয়ে যাবে। মালহামার প্রেক্ষাপট হিসেবে যে এলাকাগুলোর কথা বলা হয়েছে, প্রাচীন শাম তথা বর্তমান সিরিয়া ও এর আশেপাশের অঞ্চল, ইরাক এবং পারস্য তথা বর্তমান ইরান। আজ কাকতালীয়ভাবে সেই অঞ্চলগুলোই যুদ্ধের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, মালহামার এক পর্যায়ে বর্তমান আরব উপদ্বীপ এবং পারস্য তথা ইরান অমুসলিমদের অধীনে চলে যাবে এবং পরে মুসলমানগণ তা পুনরুদ্ধার করবে। নাফে ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ অভিযান চালাবে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে তাতে বিজয়ী করবেন। অতঃপর পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাতেও আল্লাহ তাআলা তোমাদেরকে জয়যুক্ত করবেন। তারপর রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করবে,
এটাতেও আল্লাহ তাআলা তোমাদেরকে জয়যুক্ত করবেন। অবশেষে তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, তাতেও আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ী করবেন। ধর্মতাত্ত্বিক গবেষণায় মালহামা কেবল একটি ধ্বংসযজ্ঞ নয়, বরং এটি একটি বড় পরিবর্তনের সূচনা। হাদিস অনুযায়ী এই মহাযুদ্ধের চরম পর্যায়ে আবির্ভূত হবেন ইমাম মাহদী, যিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আর এর পরপরই আগমন ঘটবে হজরত ঈসা আলাইহিস সালামের, যিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। বর্তমান ভূরাজনৈতিক মেরুকরণ দেখলে দেখা যায় বিশ্ব আজ দুটি স্পষ্ট ব্লকে ভাগ হয়ে গেছে। একদিকে পশ্চিমা শক্তি, অন্যদিকে রাশিয়া, চীন, ইরান অক্ষশক্তি। হাদিসের বর্ণনায় রোমান বা পশ্চিমা শক্তির সাথে মুসলিমদের যে চুক্তির কথা এবং পরবর্তীতে সেই চুক্তি ভঙ্গের ইঙ্গিত পাওয়া যায়, বর্তমান কূটনৈতিক অস্থিরতা সম্ভবত সেই পথেই এগুচ্ছে। ইতিহাস সাক্ষী, প্রতিটি বড় পরিবর্তনের আগে বিশ্ব এমন অস্থিরতার মধ্য দিয়ে গেছে। তবে 2026 সালের এই বসন্তে যে রক্তপাত শুরু হয়েছে তা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। ফিলিস্তিন থেকে তেহরান, ইউক্রেন থেকে কাবুল, প্রতিটি স্ফুলিঙ্গ যেন একই আগুনের অংশ। তাই তো কোনো কোনো বিশ্লেষকের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার হিসেবে শুরু হয়ে গেছে। আর যারা বিশ্বাসের চোখ দিয়ে দেখেন, তাদের কাছে এটি সেই কাঙ্ক্ষিত মালহামার সূচনা পর্ব, যার সমাপ্তি ঘটবে মুসলমানদের চূড়ান্ত জয়ের মাধ্যমে। তালহা ইবনে রেজা, নিউজ 24।